তো আসিফ ভাই, এবার লুঙ্গি আর শাড়ি কেনা হয়েছে? সরি, লুঙ্গি রমাদান তো প্রায় শেষ। আচ্ছা, এই যে আমরা লুঙ্গি আর শাড়ি দিই জাকাত হিসেবে। ও জাকাত, রাইট রাইট। এটা তো আমাদের একটা ট্রেডিশনাল জাকাত আইটেম। সো আপনি নিশ্চয়ই কিনে ফেলেছেন? না, আসলে আনফর্চুনেটলি এই কালচারটা আমি আসলে ঠিক ধরে উঠতে পারিনি। লুঙ্গি জিনিসটা আমার নিজেরও পরা হয় না, আর আমি কাউকে দিইও না, অ্যাকচুয়ালি অন্যভাবে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। বাট এটা খুবই ইন্টারেস্টিং যে জাকাতের সাথে আমাদের রমাদানের একটা সম্পর্ক আছে আমাদের এখানে, এবং লুঙ্গি আর শাড়ির একটু সম্পর্ক আছে। একটু মনোটোন আসছে না ব্যাপারটা চিন্তা করলে, যে বারবার একই জিনিস দেওয়া হচ্ছে। পারহ্যাপস আমরা একটু এই মনোটনি ব্রেক করে একটু অন্যভাবে চিন্তা করতে পারি। বিশেষ করে গরিব দুঃখী মানুষদের যদি আমরা জাকাত দিই, তাহলে কোন জিনিসটা দিলে আসলে তাদের বেশি উপকার হবে, এটাও চিন্তা করে দেখা যেতে পারে। আর আমি জানি না অবশ্য লুঙ্গি শাড়ি দেওয়াতে কোনো বেনিফিট আসতেও পারে, হয়তো সেগুলো আবার আমি জানি না মার্কেটে সেল করে তারা হয়তো কিছু পয়সা পায়, কিন্তু ওভারঅল ব্যাপারটা নিয়ে আমাদের চিন্তাভাবনা করা উচিত, যে পুরো জাকাতের ইনস্টিটিউশনটা নিয়ে, যে আমরা কীভাবে জাকাত দেবো এটা নিয়ে। আমরা অনেক সময় জাকাতকে আমরা জাস্ট মনে করি যে গরিব মানুষকে টাকা দেওয়ার অর্থই জাকাত, বাট জাকাতে আসলে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু আছে। জাকাত ইন ইটসেলফ একটা ইবাদা, ইটস অ্যাক্ট অফ ইবাদা। কারণ ইসলামের যে 5টা ভিত্তি রয়েছে, যে 5টা ভিত্তি বেস বা রুকনের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা হচ্ছে জাকাত। তো জাকাত হচ্ছে ইন ইটসেলফ একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এবং যে কোনো অ্যাক্ট অফ ওয়ার্শিপে কিছু নির্দিষ্ট পদ্ধতি, শর্ত এগুলো রয়েছে। এগুলো ভালো করে জেনে তারপর আমাদের জাকাত দিতে যাওয়া উচিত। ইটস নট জাস্ট যে আমি আমার টাকা গুনলাম, টাকা গুনে 2.5% দিয়ে দিলাম। দেয়ার আর মেনি আদার থিংস টু মানে পন্ডার আপন। স্পেশালি যে জাকাতের বিষয়টা কিন্তু খুব প্রিসাইজ, যে আমরা ঠিক যেমন ব্যবসা করার সময় আমরা কিন্তু বলবো না যে হ্যাঁ আমার রাফলি এত টাকা আছে। আমরা একজন অ্যাকাউন্টেন্টকে দিয়ে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বের করে নিব এবং ডেটগুলো ঠিক রাখবো। এবং এটাও তো সত্যি যে আসলে জাকাত কবে আমার উপর ডিউ, ইট ইজ ডিফারেন্ট ফ্রম কবে আপনার উপর ডিউ, রাইট? এটা তো এমন না যে রমাদানের 1 তারিখে সবার উপর, সারা দেশের উপর ডিউ। সো এই ব্যাপারগুলো তো আসলে ট্র্যাক রাখাটা খুবই ইম্পর্টেন্ট আসলে। এটা একদিক থেকে ঠিক আছে, ইন দ্য সেন্স যে ওলামারা এটা অ্যালাউ করেন, যে যেহেতু আমাদের অ্যাকাউন্টে ঠিক যত রকম টাকা আসে, সবার তো একই সোর্স থেকে সবসময় টাকা আসে না, অনেকে অনেক সোর্স থেকে আসে। সো এগুলো যেহেতু ট্র্যাক রাখা খুব ডিফিকাল্ট, সো একটা নির্দিষ্ট ডেট ধরে নিয়ে জাকাত দেওয়া যেতে পারে। এবং সেটা মাথায় রেখে সবাই, কেউ যদি ঠিক করে যে ঠিক আছে রমাদান মাসটাকে আমি নির্দিষ্ট করলাম, সেদিক থেকে চিন্তা করে ঠিক আছে। কিন্তু এটা আবার মনে করা ঠিক হবে যে রমাদান মাসটাই আসলে জাকাত দেওয়ার মাস ইন ইটসেলফ, এটা আবার মনে করা ঠিক হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে জাকাতের যে খাতগুলো রয়েছে, এবং জাকাত যেহেতু সম্পদের উপর দিতে হয়, বা জাকাত ঠিক কতটুকু সম্পদ থাকলে তার উপর ফরজ হয়, এই সবগুলো নিয়েও কিন্তু আমাদের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সো দেখা যাচ্ছে ফর এক্সাম্পল জাকাতের প্রায় 8টা খাত রয়েছে, যার মাঝে শুধুমাত্র আমরা একটা খাতে সাধারণত টাকা পয়সা দিয়ে থাকি, সেটা হচ্ছে গরিব দুঃখী মানুষ, যাদেরকে কোরআনে ফুকারা ওয়া মাসাকিন বলা হয়েছে, এটা ফকির এবং মিসকিন। কিন্তু ফকির মিসকিনরাই একমাত্র দল নয়। সো আমাদের কোরআনে গিয়ে দেখা উচিত যে আরও কোন কোন খাত রয়েছে যেখানে আমাদের জাকাত দেওয়া উচিত। কারণ আমরা যদি সবসময় খালি একটা খাতেই জাকাত দিয়ে থাকি, তাহলে কিন্তু 7টা খাত থেকে যায় যেগুলো বঞ্চিত থেকে যায়। এটা কিন্তু ওভারঅল একটা মুসলিম সমাজের জন্য খুব ফলপ্রসূ হবে না, যে বারবার খালি একই খাতে জাকাত দেওয়া হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও খাতের কথা বলেছেন। দেন কোন সম্পদের উপর জাকাত হবে, এটার উপরেও কিন্তু আমাদের অনেক কনফিউশন রয়েছে। সেগুলো আমাদের, যেহেতু আমাদের হাতে সময় নেই, আমরা কমপ্লিট ব্যাখ্যায় যাব না, কারণ জাকাত নিয়ে আলোচনা করতে গেলে সেই আলোচনা অনেক লম্বা হবে। কিন্তু আমার মনে হয় যে জাকাত দেওয়ার আগে আমাদের মুসলিম ভাই বোনদের এই নিয়ে আসলে ভালো করে পড়াশোনা করা উচিত। বাজারে ভালো বই রয়েছে, শেখ ইউসুফ আল কারাদাউইর একটা বই আছে জাকাতের উপর, যেটা বাংলা ভাষায় ট্রান্সলেটেড হয়েছে, ইংরেজি ভাষায় ট্রান্সলেটেড হয়েছে। এছাড়াও অন্যান্য বই আছে, যার পক্ষে যেই বইটা বের করা সম্ভব বা পাওয়া সম্ভব, সেটা নিয়ে তিনি পড়বেন। বা সেটা যদি কারোর জন্য খুব কষ্টকর হয়ে যায়, অ্যাটলিস্ট তার চেনা কোনো আলেমের কাছে গিয়ে ব্যাপারগুলোকে ক্ল্যারিফাই করে তারপর জাকাত দেবে। এভাবে হওয়া উচিত আর কি পুরো জিনিসটা। অ্যান্ড আমার মনে হয় যে ঠিক যেমন মানে যেহেতু আমরা মেনশন করেছি যে জাকাত হচ্ছে মানে আমাদের ইসলামের একটা পিলার, এবং ঠিক যেমন সালাত বা নামাজের ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করতে পারি না যে একজন মুসলিম হয়ে আমি নামাজের সব রুলস আসলে জানছি না, বেসিক একটা নামাজ পড়ার যে রুলস সেটা জানছি না। জাকাতের ক্ষেত্রেও আমাদের একই অ্যাপ্রোচ হওয়া উচিত। দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এতটা কম জানি ইন সেলফ কিন্তু আমাদের এটা খুব আর্জেন্টলি অ্যাড্রেস করা দরকার, অবভিয়াসলি। এবং আমাদের ইভেন পূর্বেও অনেক ওলামারা জাকাত না দেওয়া, ইনফ্যাক্ট তুমি তো নিশ্চয়ই জানো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি
মুসলিমদেরই একটি গোষ্ঠীর সাথে জিহাদ ঘোষণা করেছিলেন। ইনফ্যাক্ট এই যুদ্ধের জন্য মুসলিম সৈন্যদল পাঠিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে তারা জাকাত দিতে অস্বীকার করেছিল। জাকাতের ব্যাপারটাকে আসলে আমাদের একদম ছোট করে দেখলে চলবে না। প্রত্যেকে ব্যক্তিগতভাবে জাকাতের ব্যাপারে প্রথমে যেটা আমি একটু আগে বললাম যে পড়াশোনা করে তারপর এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করা আমাদের জীবনে, এটা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এবং কালেকটিভলি আমাদের সবার খুবই দরকার। এবং আমাদের মুসলিম সমাজে এই কালচারটা যত প্রতিষ্ঠিত হবে, যত স্ট্রঙ্গার হবে, তত ভালো হবে। Welcome holy month Ramadan, welcome Ramadan. 5 4 3 2 1 0 action. কি এটা? এটা গান কাজ করতেছে।